প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি হাসান বুলবুল আছি তোমাদের সাথে। আজ আমি তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনার প্রথম পাঠ সম্পর্কে আলোচনা করব। তোমরা অনেকেই এই অধ্যায়টিকে একটু ভয় পাও, কারণ এর পুরোটাই ম্যাথ। তবে আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়টি পুরোটা আলোচনা করব, এবং তোমরা যদি নিয়মিত আমার ক্লাসগুলো দেখো, আশা করি এই অধ্যায়টি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো তোমরা একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি শুরু করি। এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের যে জিনিসটা সর্বপ্রথম প্রয়োজন হবে, এটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর জানা। তোমরা আগে নিশ্চয়ই 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা জেনেছো। তো এটা যদি তোমাদের জানা থাকে, আমরা একটু টেকনিকের মাধ্যমে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর জানবো। এটা যদি আমরা জানতে পারি, এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, শুরু করি। আমরা প্রথমেই দেখব 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর বের করার কৌশল। শুরুতেই 1 থেকে 20 পর্যন্ত জোড় মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করলে আমাদের জোড় মৌলগুলোর পারমাণবিক ভর পাওয়া যাবে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা গুণ 2 ইকুয়াল পারমাণবিক ভর। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে 4 ও 18 নং মৌল। তোমাদেরকে ব্যতিক্রমগুলো একটু গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। তো আমরা একটু দেখি। আমরা শুরুতেই যেহেতু জোড় মৌলগুলো, হিলিয়াম আমাদের 2 নম্বরে আছে হিলিয়াম। হিলিয়াম এর দ্বিগুণ করলে 4, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। ব্যতিক্রম বেরিলিয়াম। বেরিলিয়াম কিন্তু হওয়ার কথা কত? 8, কিন্তু বেরিলিয়াম হচ্ছে 9। কার্বন 12, অক্সিজেন 16, নিয়ন 20, ম্যাগনেসিয়াম 24, সিলিকন 28, সালফার 32, এগুলো কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আর্গন। আর্গন হওয়ার কথা 36, কিন্তু হয়েছে 40। ক্যালসিয়াম নিয়মের মধ্যেই 40। এবার আমরা দেখব 1 থেকে 20 পর্যন্ত বিজোড় মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার দ্বিগুণের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে কিন্তু আমরা বিজোড় মৌলগুলোর পারমাণবিক ভর পাবো। অর্থাৎ পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 1 ইকুয়াল পারমাণবিক ভর। এখানেও আমাদের মনে রাখতে হবে ব্যতিক্রম হচ্ছে 1, 7 ও 17 নং। অর্থাৎ আমাদের ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন এবং ক্লোরিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি হাইড্রোজেন নিয়ম অনুযায়ী পারমাণবিক সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 1 গুণ 2 যোগ 1 সমান হওয়ার কথা 3, কিন্তু হাইড্রোজেন হচ্ছে 1। কিন্তু লিথিয়াম দেখো নিয়মের মধ্যেই 3 গুণ 2 6 যোগ 1 সমান 7। বোরন 11, নাইট্রোজেন ব্যতিক্রম 14, ফ্লোরিন 19, সোডিয়াম 23, অ্যালুমিনিয়াম 27, ফসফরাস 31, ক্লোরিন ব্যতিক্রম 35.5 এবং পটাশিয়াম 39। তো বন্ধুরা, আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে ব্যতিক্রমগুলো। ঠিক আছে? তো এবার আমরা আমাদের কিন্তু অলরেডি 1 থেকে 20 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর জানা হয়ে গেছে। এখন আমরা দেখব 21 থেকে 30 পর্যন্ত জোড় মৌলগুলোর ক্ষেত্রে আমরা যদি পারমাণবিক সংখ্যার দ্বিগুণের সাথে 4 যোগ করি, সেক্ষেত্রে আমরা জোড় মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে পারবো। অর্থাৎ পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 4 ইকুয়াল পারমাণবিক ভর। এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হচ্ছে 28 এবং 30 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। আমরা একটু দেখি। টাইটানিয়াম 22, অর্থাৎ পারমাণবিক সংখ্যার দ্বিগুণ 44 যোগ 4 সমান 48। একইভাবে ক্রোমিয়াম 52, আয়রন 56, কিন্তু ব্যতিক্রম হচ্ছে নিকেল। নিকেল কিন্তু দেখো 59, এবং আরো একটা ব্যতিক্রম হচ্ছে জিঙ্ক। জিঙ্ক হচ্ছে 65। তো বন্ধুরা, আমরা সর্বশেষ দেখব 21 থেকে 30 পর্যন্ত বিজোড় মৌলগুলোর ক্ষেত্রে আমরা যদি পারমাণবিক সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করি, তাহলে কিন্তু আমরা বিজোড় মৌলগুলোর পারমাণবিক ভর বের করতে পারবো। অর্থাৎ পারমাণবিক সংখ্যা গুণ 2 যোগ 5 ইকুয়াল পারমাণবিক ভর।
কিন্তু এক্ষেত্রেও তোমাদেরকে মনে রাখতে হবে এখানে ব্যতিক্রম হচ্ছে 21, 27 এবং 29 নং মৌল, অর্থাৎ স্ক্যান্ডিয়াম, কোবাল্ট এবং কপার হচ্ছে ব্যতিক্রম। তো আমরা দেখি স্ক্যান্ডিয়াম 45, ভ্যানাডিয়াম কিন্তু 23 গুণ 2 যোগ 5 ইকুয়াল 51, অর্থাৎ নিয়মের মধ্যেই পড়ে। ম্যাঙ্গানিজ 55, নিয়মের মধ্যেই পড়ে। কোবাল্ট ব্যতিক্রম 58, কপার 63.5 ব্যতিক্রম। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর মনে রাখো, তাহলে কিন্তু তোমরা যদি যৌগের আণবিক ভর বের করতে যখন যাবা, তখন সেটা অনেক সহজ হবে। এবং সেটা বের করার জন্য তোমাদেরকে কিন্তু অবশ্যই এই পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে যৌগের আণবিক ভর বের করার পদ্ধতি শিখাবো এবং আমি পর্যায়ক্রমে এই অধ্যায়টি তোমাদেরকে সম্পূর্ণরূপে আলোচনা করব এবং আমি আশা করি এই অধ্যায়টি তোমাদের কাছে আমি একেবারেই পানির মতো সোজা করে দিব। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।